ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে যেদিন ইন্টার মায়ামি 4-0 গোলে উড়ে গেল, সেদিন 38 বছর বয়সী লিওনেল মেসিকে দেখে মনে হয়েছে তিনি লড়েছেন ঠিকই, কিন্তু জানেন শেষ পরিণতিটা কি হতে যাচ্ছে। প্রতিপক্ষের গতি, শক্তি আর অভিজ্ঞতার সামনে বারবার হার মেনেছে মায়ামি, আর মেসি নিঃশব্দে স্বীকার করে নিয়েছেন চরম বাস্তবতাকে। অথচ এই মেসি এখনও কিছু জাদুকরী মুহূর্ত উপহার দিতে পারেন। পিএসজির সাথে সেই ম্যাচেই লুইস সুয়ারেজকে অসাধারণ একটা পাস দিয়েছেন মেসি, যা দেখলে মনে হবে এই তো সেই পুরনো মেসি। কিন্তু যখন প্রতিপক্ষ ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্বের অন্যতম সফল দলগুলোর একটি, তখন এতটুকু মুহূর্তই কি মেসির জন্য যথেষ্ট? ক্লাব বিশ্বকাপের সেই ম্যাচের পর ফুটবল ম্যাজিশিয়ান মেসি বলেন, পিএসজি একটা দুর্দান্ত দল, যারা ইউরোপের চ্যাম্পিয়ন। মায়ামি সেরাটা দিয়ে চেষ্টা করেছে এবং এই টুর্নামেন্টে ভালো ছাপ রাখতে পেরেছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, শুধু ভালো ছাপ রাখা কি এখন মেসির ক্যারিয়ারের শেষ লক্ষ্য? মায়ামিতে তিনি হয়তো খুঁজে পেয়েছেন কাঙ্ক্ষিত মানসিক শান্তি, পরিবার নিয়ে নিভৃতে কাটছে জীবন, আলো ঝলমলে শহরে গড়েছেন নিজের রাজ্য। কিন্তু ফুটবল? এই যখন প্রশ্ন উঠছে, তখন হঠাৎ গুঞ্জন, মেসি কি আবার ইউরোপে ফিরবেন? আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুল জানিয়েছেন, ডিসেম্বরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর লিওনেল মেসি সম্ভবত আবার ফিরতে পারেন ইউরোপের কোনো প্রতিযোগিতামূলক লিগে। গন্তব্য হতে পারে স্পেনেই, পুরনো প্রেম বার্সেলোনায়, উদ্দেশ্য 2026 বিশ্বকাপের আগে নিজেকে আরও সানিয়ে নেওয়া। কিন্তু বার্সেলোনায় মেসির ফেরাটা এতটাও সোজা নয়, বরং পুরো ব্যাপারটাই আকাশে ছেয়ে যাওয়া কালো মেঘের মতো। স্পেনের ফুটবল বিশ্লেষক ও মেসির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গিয়েম বালাগে জানিয়েছেন, মেসি এখনও নিশ্চিত নন তিনি আদৌ 2026 বিশ্বকাপে খেলবেন কিনা। আপাতত ধাপে ধাপে এগোচ্ছেন তিনি, প্রতিটা ম্যাচ ও প্রতিটা টুর্নামেন্ট ধরে তৈরি করছেন নিজেকে। বিশ্বকাপে মেসিকে আবার দেখতে যায় তার ফুটবল ভক্তরা, কিন্তু এখনও পর্যন্ত কাউকেই চূড়ান্ত কিছু বলেননি তিনি। এদিকে বিবিসি জানিয়েছে, মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী এবং আলোচনাও সেই পথেই এগোচ্ছে। অন্যদিকে ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, সৌদি ক্লাব আল আহলি থেকেও বড়সড় প্রস্তাব দেওয়া হয়েছে মেসিকে। তবে বাস্তবতা ভিন্ন কিছু বলছে। যদি মেসি সত্যিই নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চান, শুধু অংশগ্রহণ নয়, সেখানে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যেটা কিনা MLS থেকে সম্ভব নয় বলছেন অনেকেই। এমন পরিস্থিতিতে ইউরোপেই ফিরতে হবে তাকে, যেখানে ম্যাচের প্রতিটি সেকেন্ড হয় লড়াই আর দারুণ প্রতিযোগিতার। ইন্টার মায়ামিতে মেসির পাশে সুয়ারেজ, জর্দি আলবা ও বুস্কেট থাকলেও তাদের বাইরে এই দলটি খুবই সাধারণ মানের বলা হয়। মেসিকে যদি তার সেরা রূপে আবারও দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেটা একটা শক্তিশালী প্রতিযোগিতামূলক দলেই সম্ভব, যেখানে পাসের পর পাসে খেলাটা গড়ে উঠবে, শুধু মেসির দিকে তাকিয়ে থাকবে না সবাই। এখন সিদ্ধান্তটা মেসিরই। 22 বিশ্বকাপের আত্মতুষ্টি নিয়ে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করবেন, নাকি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আবারও একটা চ্যালেঞ্জ নেওয়ার ঝুঁকি নেবেন।